ইচ্ছেগুলো বায়না করে জাগায় সারা রাত, পাগল ছেলে বুঝবে কবে কিসের ওজন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি মাছের অসাধারণ একটা রেসিপি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। ঠিক এভাবে আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। তো চিংড়ি মাছগুলোতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিব লবণ। লবণটা দেওয়ার পরে আমি চিংড়ি মাছ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া এখন আমার হয়ে গেছে। তারপরে আমি চলে যাব চিংড়ি মাছগুলো ভাজতে। আর চিংড়ি মাছগুলো রান্নার সময় আমি সব সময় একটু হালকা করে ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য চিংড়ি মাছ রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর এই তো সবগুলো চিংড়ি মাছ আমি এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি। আসলে চিংড়ি মাছটা এখানে আমার ছিল 1 কেজি পরিমাণ। কেটে ধুয়ে নেওয়ার পরে যে কতটুকু হয়েছে সেটা আর আমি চেক করি নাই। তো তারপরে এই তো চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নাই। তো শাশুড়ি মা আমার বাসায় আসছে, সে দাঁড়িয়ে থেকে শাশুড়ি মা আমার রান্না দেখছে। আর এই তো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নিব। আর ওই পাশে আমি এখন সবগুলো এই বাটিতে উঠিয়ে নেব। আর চিংড়ি মাছটা যখন হালকা করে একটু ভেজে নেওয়া হয় তখন যে কালারটা আসে না, জাস্ট ওয়াও লাগে। আমার তানসিব বাবুর ভাষা ওয়াও। তো তারপরে এই তো আমি মূল রান্নাতে চলে আসলাম। আর রান্না করে পেঁয়াজ তো লাগবেই। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়ে নিলাম আর একটু পানি দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে মশলাটা যেন পুড়িয়ে না যায়। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়া। আসলে চিংড়িটা আপনারা যে পরিমাণ নিবেন মশলাটা সে পরিমাণে নিবেন। তো আপুরা জানতে চান কিনা যে আমি কি পরিমাণ মশলা দেই? যদি জানতে চান তাহলে আমি নেক্সট টাইম থেকে বলে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লবণ, হলুদ সবকিছু দিয়ে আমি এখন মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এটা কিন্তু অবশ্যই একদম লো হিটে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পাশে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। এই জন্য আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আর যেহেতু শীত চলে আসছে, টমেটো রান্নাতে ব্যবহার করব না এমন তো না। তো আমি এখানে একটা এবং একটার অর্ধেক টমেটো কুচি নিয়েছি। নেওয়ার পরে আমি টমেটো কুচি এবং পেঁয়াজ বেরেস্তাটা ব্লেন্ড করে নিয়েছি। এখন যে মশলাটা আমি লো হিটে কষাইতে দিছিলাম তার ভিতরে আমি এই মশলা মিশ্রণটা ঢেলে দিব। দেওয়ার পরে আমি মশলাটা এখনো খুব ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি এখানে কষিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আর যা কালার আসছে না, জাস্ট ওয়াও ওয়াও একটা কালার চলে আসছে। জানি না এই ওয়াও শোনার পরে আপুরা আমাকে কি বলবেন। তারপর আমি বলছি ওয়াও। আর তারপরে এই তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়িগুলো সব দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম তার কারণ হচ্ছে চিংড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত বা রান্না হওয়া পর্যন্ত ঠিক যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফাইনালি চিংড়ি মাছ রান্নার জন্য। এই তো ফাইনালি আমার চিংড়ি মাছ রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর উপরে কিন্তু আমি একটু জিরা ভাজা দিয়ে দিলাম। জিরা ভাজা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এখন চলে যাব পরিবেশনে, খাবার পালা। সবাই মিলে আমার চিংড়ি মাছটা এখন খাবে। আর আমার ছেলে তো বরাবরই আমার রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। যতটা এক্সাইটেড দেখায় ততটাও কিন্তু খায় না, কিন্তু ছোট মানুষ একটু এক্সাইটেড দেখায়। তো এইটাতে আমি অনেক বেশি খুশি হই যে আমার ছেলে আমার কোনো কিছু আমি যদি রান্না করি সেটা দেখে অনেক বেশি খুশি হয়। একটা দুইটা করে নিজের হাতে ও খেতে পারে। তো আমার স্বামী আর আমার ছেলে খেতে বসেছে। বাসায় আরও সবাই আছে, আমার শাশুড়ি মায়েরা আছে, সবাই খাবে। তো এই তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। নেক্সট কি রেসিপি চান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর আমার রান্না করা খাবার আমার ছেলে এবং হাজবেন্ড খেতে অনেক বেশি পছন্দ করে। নেক্সট রেসিপিতে দেখা হবে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।